আজকের যে রেসিপিটি শেয়ার করছি সেটি হলো কয়লার মাংস রান্না করা। তো প্রথমেই আমি মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এটা যতক্ষণ ভালোভাবে ম্যারিনেট করে রাখা হবে ততই কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। এবার কিছু মশলা আছে দিয়ে দেব পরপর, আর কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা হিসেবে ধনের গুঁড়ো দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে। 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ মতো জিরের গুঁড়ো, আর কিছু জিরে কাঁচা বেটে নিয়েছি। তো 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব কিছু মশলা বেটে রেখেছি, যেমন জিরে, শুকনো লঙ্কা, আদা, রসুন আর সামান্য পেঁয়াজ একসাথে একটু পেস্ট করে নিয়েছি। সেগুলো দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। যতটা সম্ভব হাত দিয়ে ভালোভাবে মাংসটা মাখিয়ে নেওয়া হবে, ততই কিন্তু মাংসটা বেশি সফট হয়, খেতেও কিন্তু খুব ভালো হয়। তো সমস্ত মশলা অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো ভালোভাবে এটাকে মেখেও নিয়েছি, এই দেখুন। এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে, মাংসটা আরও বেশি সফট হবে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য তেলে একটু পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু অন্যরকমভাবে আজকে রান্নাটা করছি। দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর যে মশলাটা দিয়ে এখানে মাখিয়ে রেখেছিলাম, সেই মশলা থেকে কিছুটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা আর জিরে। তো এখানে সেই মশলাটা, বাদবাকি মশলাটা এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2টো টমেটো নিয়েছি এখানে। এবার টমেটোটা থেকে যাতে ভালোভাবে জল বেরিয়ে যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়, সেই জন্য দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। একটু লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা কিন্তু গলে যাবে। তো অলরেডি এই মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এটাকে আমি তুলে রাখছি এবং এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। সব শেষে নামানোর আগে এই মশলাটা দিলে কিন্তু টেস্টটা আরও বাড়ে। তো এবার একটু তেল দিয়ে সেই তেলে ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। তো আলুটা যথারীতি লাল লাল করেই ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আলুতে, এবং আলুটা লাল লাল করে ভেজেও নিয়েছি। তো এবার আলুটাকে তুলে নিলাম। ওই তেলেই ফোড়ন দিয়ে দিতে হবে গোটা জিরে, তেজপাতা, একটু সামান্য চিনি আর 3-4টে শুকনো লঙ্কা। তো ফোড়ন দেওয়ার পরেই মাংসটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু মশলা দিয়ে মাংস মাখানো ছিল, এখানে আর তেলের মশলা দিলাম না, মশলা তো কিছু তুলেই রেখেছি। এইবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 25 থেকে 30 মিনিট মতো এটাকে এইভাবে কষাতে হবে, বারে বারে এটা ঢেকে দিয়ে এবং দেখতে হবে যে তলাটা যাতে লেগে না যায়। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে কতটা কি কষা হয়েছে। তো এইভাবে যত সময় না তেল বেরোবে তত সময় কিন্তু কষতে হবে। অলরেডি কষাও হয়ে গেছে, 30 থেকে 35 মিনিট হয়ে গেছে কষা, এবং তেলও বেরিয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে কষাটা। এইবার দিয়ে দেব যে পাত্রে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাংসটা, সেই পাত্রে একটু অল্প গরম জল দিয়ে নাড়িয়ে এটাকে দিয়ে দিচ্ছি। এই জলটা যত সময় না শুকাবে তত সময় কিন্তু কষাতে হবে। তো অলরেডি একটু ঢেকে দিয়েছি এবং কষাটা আরও ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, এবং তেলটাও কিন্তু যথারীতি অনেকটাই বেরিয়ে গেছে। তো এবার পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল। একটু বেশি জল দিয়ে ফুটিয়ে নেব, যেহেতু কয়লার মাংস একটু জল দিয়ে ফোটালে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। ব্রয়লার থেকে কিন্তু এই মাংসটা অনেক বেশি টেস্টি হয়, এবং কোনো বাজে গন্ধ বা কোনো শিটে এগুলো কিন্তু লাগে না। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফোটাতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে দিয়ে দিচ্ছি 4টে রসুন। আস্ত আস্ত রসুন বা মাঝখান থেকে কেটে দিয়েও দেওয়া যেতে পারে, এতে কিন্তু খেতেও খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর একটু ঢেকে রাখবো। তো ঢেকে এখানে আরও প্রায় 5-7 মিনিট ধরে ঢেকে রাখার পর খুলে দেখতে হবে যে কতটা পরিমাণে কমেছে বা মাংসটা কত ভালো সেদ্ধ হয়েছে। তো এবার দিয়ে দিতে হবে একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এরপরেই দিয়ে দিতে হবে যে মশলাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, জিরে, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ
সব মশলা একসাথে তৈরি করে আলাদা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। নামানোর 5 মিনিট আগে যদি এই মশলাটা দিয়ে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বাড়ে। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন একটু অন্যরকম স্বাদ কিন্তু লাগছে। একঘেয়েমি মাংস রান্নার থেকে এটা কিন্তু একটু অন্য রকমের লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টেও জানাবেন। তো দেখুন অলরেডি মাংসটা রেডি, একটু গা মাখা মাখা হয়েছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে।